ভোটের শিল্প আসেনি গো আসেনি, দিদির ভাইয়ের সিন্ডিকেট বাড়বে, সারদাতে টিএমসি, নারদাতে টিএমসি, রোজবালিতে টিএমসি, কলকাতারও টিএমসি, ঝগড়া করে টিএমসি ধুলা। আমার সঙ্গে থাকো, আর তুমি যেরকম এগিয়ে যাও সেরকম এগিয়ে যাও। আর তাছাড়া চলো এগিয়ে চলো, ওখানে এগিয়ে যাও। ছাত্র পেটায় তৃণমূল, টিচার পেটায় তৃণমূল, জুলুম করে তৃণমূল, প্রশ্ন ঘটে তৃণমূল, কয়লা চুরি তৃণমূল, বালি চুরি তৃণমূল, ব্যাগের ব্যাগের তৃণমূল, জমি হাতায় তৃণমূল। এই তৃণমূল আর না, আর না, আর না, এই তৃণমূল আর। দাঁড়ান, যদি নিজেদের জীবন নিজেরা বদলানোর জন্য ভোটটা না দেন, আপনাদেরকে পঞ্চায়েতে ভোটই দিতে দেয়। তো যারা কাজ করেছে তারা ভোট দিতে দেবে না কেন? দিদির তো এরকম তো নয় যে মুখ্যমন্ত্রী নতুন হয়েছেন, আরো অনেকদিন লাগবে, ওনার বেশ কিছু বছর করবে, যে আমায় 4 বছর সময় দাও। 1911 সাল 2011 সাল থেকে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তাহলে বাংলার এই অবস্থা কেন? তো এটা বন্ধ করার জন্য আপনারা যাতে নিজেরা ভোট দিতে পারেন, সেই জন্য সব জায়গায় কেন্দ্রীয় বাহিনী থাকবে। আপনার সিপিএম কে ভয় পাবেন না, সিপিএম আর কিচ্ছু করতে পারবে না। আপনাদের জীবনকে যদি ওরা বদলাতে পারতো তাহলে 34 বছরে বদলে দিত। প্রথমবার বাংলায় বিজেপি সরকার আসা কি অবস্থা পড়ে গেছে, এ তো মানে সবসময় যে জলে সব দিক দিয়ে মানে এখানে যতদিন ধরে এখানে মানুষ বাস করছে কোনো ফেসিলিটি এখানে নেই। আমাদের মমতা দিদি 2011 থেকে কাজ করেছে বলেই আমি এখানে কাজ করছি বা করতে চাই। এখান থেকে যাতে হয় সেখানে করছি। আমার একটা এই বই দেন না, বই দেন একটা বই রাখুন। দিদির ভাইয়ের সিন্ডিকেট চলছে গো চলবে, তৃণমূলের কোলাবাজি বাড়ছে গো বাড়বে, সারদাতে টিএমসি, নারদাতে টিএমসি, রোজবেল দুর্নীতির টিএমসি, ছাপ্পা ভোটে টিএমসি। যারা করে খারাপ কাজ দিদির দয়ায় মহারাজ, তাই পাড়ায় পাড়ায় আওয়াজ তোলো, নীল সাদা রং উঠে ফেলো। উঠবে এবার পদ্ম ফুল, বাংলা সারা তৃণমূল, উঠবে এবার পদ্ম ফুল, বাংলা সারা তৃণমূল, উঠবে এবার পদ্ম ফুল, বাংলা। এত টাকা আসা সত্ত্বেও চারদিকে প্রত্যেক দিন গুন্ডারা বাড়ি বাড়ি এসে ধমকে যাচ্ছে, জলের লাইন কেটে দিচ্ছে। বিজেপিকে ভোট না দিলে, এই তৃণমূলকে ভোট না দিলে আমরা লাইন কেটে দেবো, এটা করে দেবো। ওই বিজেপির ছেলেরা তো আপনাদের কখনো ভয় পাওয়ায় না। কোনোদিন এসছে কেউ বাড়িতে ভয় দেখাতে? কেউ এসছে বলুন? আমি এখানে 5 বছর মন্ত্রী হয়ে রয়েছি, কয়লা মাফিয়া, বালি মাফিয়া, সমস্ত তৃণমূল নেতার, এদের মধ্যে কোনো তফাৎ নেই। সব তৃণমূলের নেতারা এইসব সিন্ডিকেট চালাচ্ছে, গুন্ডাগার্দি করছে, বাড়ি বাড়িতে এসে ধমকি দিচ্ছে। এইগুলো আমাদেরকে বন্ধ করতেই হবে। যদি না দেন সিপিএম এর গুন্ডারা আপনাদেরকে এখানে ভয় দেখাচ্ছে। যদি আপনারা সিপিএম যা ছিল, তৃণমূল দুটো কয়েনের এপিট ওপিট। দিদি পরিবর্তনের কথা বলে আমাদের তৃণমূল কংগ্রেসে যা এসছে, সিপিএম এরই ভাড়া করা গুন্ডারা দল চেঞ্জ করে, আগে সিপিএম ছিল এখন তৃণমূলে এসে গেছে। সিপিএম এর গুন্ডারা বাড়ি বাড়ি গিয়ে 34 বছর ধরে লোককে ধমকেছে, এখনো সেটাই করছে। যদি ওরা সত্যি মানুষের কাজ করতো তাহলে তো ধমকানোর দরকার হতো না। আমি যদি আপনার জন্য কাজ করি, তাহলে আমি আপনার কাছে বাড়িতে ছেলে